ভাঙ্গা হয় এবং অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে আমরা দেখছি বিভিন্ন মানুষ সুশীলতার কথা বলে। ভাই আপনারা যে সুশীলতার কথা বলেন, সেই সুশীলতা 2019 সালের 12ই ডিসেম্বর কোথায় ছিল, যখন দৈনিক সংগ্রামের যে অফিসটা ছিল অফিসটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন সেই সুশীলতা কেন দেখান নাই? যখন সেই দৈনিক সংগ্রামের যে সম্পাদক তাকে যখন দাঁড়িয়ে টানে হিস্ট্রি করে যখন নামা হয়েছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগেরা, তখন এই সুশীলতা আপনাদের কোথায় ছিল? সেই সুশীলতা কিন্তু তখন আমরা দেখি নাই। আমরা গত কিছুদিন আগে একদিন আগে আমরা দেখছি বিএনপির একজন নেত্রী কি যেন নাম, উনি বলছে আমার ভাইকে উনি গিনিপিগ বলছে। আমার ভাইয়ের জানাজা নিয়ে এসে কথা বলছে। আরে ভাই, আমার ভাইয়ের জানাজায় কাউকে 5টা টাকা দিয়ে নেওয়া হয় নাই ভাই। আমার ভাইয়ের জানাজায় কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে নেওয়া হয় নাই ভাই। ভালোবাসার টানে গেছে ভাই। মানুষের চোখ দিয়ে পানি কখনো টাকা দিয়ে আপনি আনতে পারবেন না ভাই। আপনি যখন আমার ভাইকে গিনিপিগ বলেন, আপনার আসলে মনে করা উচিত আজকে যেই টকশোতে বিভিন্ন জায়গায় যে কথা বলতেছেন, সমাবেশ করতেছেন, এই এদের প্রতিরোধে কিন্তু আপনারা যে সমাবেশ করতেছেন। এরা যদি এই 24-এ মুক্তি দিয়ে না হয়, তো আমরা দেখছি অনেকে মুখে মাস্ক পরে নামছে, ভয়ে মুখে মাস্ক পরাও নামে নাই। আমরা দেখছি না, মুখে মাস্ক পরে নামছে যাতে পরিচয়টা কেউ জানতে না পারে। কিন্তু এই শরীফ ওসমান বিন হাদি কিন্তু মুখে মাস্ক পরে নামে নাই, তারা কিন্তু মুখ খুলেই তারপর নামছে। আমার ভাই সবসময় তার প্রতিটা বক্তব্য একটা, কিন্তু ভারতকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, হয়তোবা তুমি আধিপত্য বিস্তার করতে চাচ্ছ, কিন্তু একটু তাকিয়ে দেখো, বাবরি মসজিদ তোমরা ধ্বংস করতে পেরেছ, কিন্তু সেই বাবরি মসজিদকে আজকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বের মুসলমান যা তার জন্য অর্থের প্রয়োজন, তার যে 100 গুণ বেশি অর্থ দিয়ে সেখানে আজকে আবার ভারত দেশের বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে যাচ্ছে। এর দ্বারা প্রমাণ করতে চায় সারা বিশ্বের মুসলমান, আধিপত্য বিরোধী ভারত, তুমি যদি যত প্রতিষ্ঠান দিতে চাও না কেন, তুমি যত প্রতিষ্ঠান চাও না কেন, এর দ্বারা এই সত্যনিষ্ঠ ন্যায়ভিত্তিক ইনসাফভিত্তিক কথা বলার মানুষদেরকে তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না। এক আবরার চলে যাবে, হাজার আবরার এই বাংলায় জন্মগ্রহণ করবে। এক ওসমান বিন হাদি চলে যাবে, লক্ষ ওসমান বিন হাদি এই বাংলায় জন্মগ্রহণ করবে ওই আধিপত্য বিরোধী কথা বলার জন্য। অতএব আর নয়, আমরা ওসমান হাদির এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে ইনশাআল্লাহ আমরা ওই আধিপত্য বিরোধীদের বিরুদ্ধে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ,